আজকে দুইটা ভিডিওর মাধ্যমে আমরা দেখব আমরা মানব জাতি বিপদের সময় কতটা ধৈর্য হারিয়ে ফেলি। প্রথম যে ভিডিওটি সেটি হচ্ছে আমরা বিপদে কীভাবে ধৈর্য হারিয়ে ফেলি। আপনি জানেন আজকে বনানী কামাল আদাতুকের সামনে যে আগুন লাগলো, এখন আপনারা অনেকে আমাকে অনেক কথা বলবেন যে ভাই এই সময় এই কথাগুলো কি আপনার বলা ঠিক হচ্ছে কিনা। আমি বলি ওই ফ্ল্যাটে আরও মানুষ ছিল, তারা কিন্তু তার মতো এই মানুষটার মতো বিপদে ধৈর্য হারিয়ে ফেলে না। এই 19 তলা ভবন থেকে এই মানুষটা লাভ দেয়। আমি জানি তখন তার সেন্সে কাজ করছিল না। আমি দুইটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে বিপদে আমাদের কি করা উচিত। দ্বিতীয় ভিডিওটা হচ্ছে শিক্ষা। এই যে 19 তলা ভবন থেকে এই ভবন থেকে যে লাভ দেয় নির্ঘাত মারা যাবে, একটু বোধহয় সেন্স তার ছিল। যাক, আমি সেদিকে যাচ্ছি না, হয়তো বা তিনি সেন্স হারিয়ে ফেলেছেন। বাট আমাদের বিপদের সময় বোধহয় এটা করা উচিত না। আমরা এই যে সেকেন্ড যে ভিডিওটা এটা আমরা দেখব। একটা কুকুর একটা ট্রেন লাইনে পড়ে যায়, তো হঠাৎ করে একটা ট্রেন চলে আসে। তো ওই সময়টায় তার আশপাশে বা তার দুপাশে কোনো জায়গা ছিল না যাওয়ার জন্য, যে তিনি চলে যাবে, ঠিক উঁচু ছিল। তো সেই মুহূর্তে কুকুরটা বুদ্ধিমাত্রার সাথে সে যেটা করেছে সে হচ্ছে যে দৌড়ের উপরে ছিল। বঙ্গবন্ধু সেতু যেটা, ওখানে 5 কিলোমিটার পথ সে এক দৌড়ে একই স্কেলে দৌড়াচ্ছিলেন। একটা সময়ের জন্য, একটা মুহূর্তের জন্য সে পিছনে তাকায় না। সে নির্ঘাত জানে সে মারা যাবে পিছনে তাকালে। কুকুরটা একটা মুহূর্তের জন্য হাল ছাড়েনি। দেখুন, একটা বারের জন্য সে পিছনে তাকায় নাই। সে জানে যে পিছনে তাকাইলে, একটু বুদ্ধি আল্লাহ তাআলা সে দান করেছে যে পেছনে তাকাইলে হয়তো বা তার 2 সেকেন্ড, পেছনে তাকানোর জন্য 2টা সেকেন্ড তার দরকার। ওই 2 সেকেন্ডের মধ্যে ট্রেনটা তাকে ওভারটেক করে ফেলবে। সে কিন্তু বিপদের সময় হাল ছাড়েনি। 5 কিলোমিটার পথ চিন্তা করেন, কুকুরটা 1 সেকেন্ডের জন্য পেছনে তাকায়নি। এবং লাস্ট মুহূর্তে যেটা করেছে, সে তার রাইট সাইড থেকে লেফট সাইডে চলে আসলো। যখন সে স্পেস পেল, খুব তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যে চলে গেল। ওই কুকুরটা জায়গায় আমরা আপনারা যদি থাকতাম, আপনার দুপাশে যাওয়ার কোনো জায়গা নেই, আপনার 5 কিলোমিটার পথ আপনাকে দৌড়াতে হবে, আপনার পেছনে ট্রেন। চিন্তা করুন তো একবার, মাথায় কী সেন্স থাকতো আপনার? ধৈর্য। এই ধৈর্যটা না আমাদের নেই, মানব জাতি আমরা যারা এই ধৈর্যটা নাই। এই ভিডিওটা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে বিপদের সময় আল্লাহ তাআলা বলছেন যে বিপদের সময় সবসময় ধৈর্যশীল হও। এখন অনেকে বলবেন ভাই আপনি এখন বড় বড় কথা বলছেন, আপনি দোয়া করেন। হ্যাঁ, আমি দোয়া করছি ভাই, আমি সেটা কথা না, আমি দেখাতে যাচ্ছি যে বিপদের সময় দেখুন ওই ফ্ল্যাটে অনেক মানুষ ছিল, কিন্তু সবাই কিন্তু লাভ দেয় না তার মতো। ওই মানুষটা লাভ দিয়ে সে নির্ঘাত জানে যে মারা যাবে, কিন্তু মারা যাওয়ার ওইটা জেনেও সে এখানে লাভ দিল। আমি মনে করি এই ভিডিওটা একটা মেসেজ হতে পারে। সো এই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই তারা শেয়ার করুন।